সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গুণত আছো যত পদ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গুণত আছো যত পদ ভোলা। আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক না? রমজানটাকে সুন্দর মতো পালন করবো তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুত্তাকি হবার জন্য রমজানকে সুন্দর মতো পালন করেন। রমজানে রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, বিশেষ করে যুবকরা যারা আছেন, মুরব্বী যারা কোরআন তেলাওয়াত পড়তে জানেন না, আপনাদের কাজ হলো রমজানে কোনো মসজিদের কোনো ইমামের কাছে অথবা মাদ্রাসার কোনো হুজুরের কাছে প্রত্যেক দিন কমাস কম আধা ঘন্টা সময় দেন। এই আধা ঘন্টা সময় এই কারণে দিবেন যে আল্লাহ পাক যেন আমাকে কোরআন শেখার যেহেতু তৌফিক এতদিন দেয় নাই, এই রমজানের উসিলায় যেন আল্লাহ পাক আমার একটু কোরআনটা পড়ায় দেয়, তেলাওয়াত করার সুযোগ করে দেয়। এই কারণে মসজিদের ইমামের কাছে আধা ঘন্টা সময় নিয়ে একটু পড়ে থাকবেন। ইনশাআল্লাহ রমজানে তেলাওয়াত যত বেশি করবেন, এক একটা অক্ষরে 10টা নেকির পরিবর্তে 70 গুণ সওয়াব আল্লাহ দান করবেন। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ পাক বান্দার রোজাদারকে, এই ইমানদার রোজাদারকে আল্লাহ নিজের হাতে বান্দাকে আমলনামা পেশ করবে, পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করবেন। এই দুইটা রোজাদারের জন্য সন্তুষ্টি। এই জন্য ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া। ইফতার খেতে খেতে আমাদের দেশের ভাইয়েরা ইফতার খাইতে 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 হালত এমন হয়ে যায়, পেট ড্রাম হয়ে ওখানে শুয়ে পড়ছে খাইতে। এবার ঘুম, নামাজ পড়বি না, আর বেটা দাঁড়া, খায়া পেট ড্রাম হয়ে গেছে, নড়তে পারতেছি। ইফতারের আইটেমের ঠেলায় নামাজও শেষ। এই জন্য ইফতার কম করেন, নামাজে যে নামাজ পড়ে তারপরে এসে প্রয়োজনে খান। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট টেস্ট নিয়া সুন্দর করে তারাবির জন্য প্রস্তুত হয়ে তারাবি পড়েন। কয় রাকাত? বলে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এগুলো তারাবি না, এগুলো তারাবির নামে ভণ্ডামি আর ইবাদত কম করার একটা চক্রান্ত। আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 রাকাত পড়েন। আপনার যদি লম্বা কেরাতে পিছনে পড়তে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তো আপনি সূরা তারাবি পড়েন, তাও আপনি 20 রাকাতই পড়েন। 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, কোনো তারাবি নেই। তারাবি শুধুমাত্র 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘরে এসে যদি সময় হয়, আবার একটু 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ঘুমায় যান। কারণ রাত্রেবেলা আবার আগে আগে উঠতে হবে, সাহারি করতে হবে। আমাদের দেশের কিছু ভাইরা আছে সাহারি না করেই তারা রোজা রাখে, আর মানুষকে বলে বেড়ায় আমার তো ভাই সাহারি লাগে না, আমি
এই বয়সে যদি এখনই সাহারি করা লাগে তাহলে কেমনে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি করো। সাহারির ব্যাপারে তোমরা কি করো? আখিরো, তোমরা এটাকে যতটুকু পারো ধীরে ধীরে করো, দেরিতে করো। আর ইফতারের ব্যাপারে তোমরা আজ্জিলু, তাড়াতাড়ি করো, সময় হওয়ার সাথে সাথে করো। ইফতার সময় হওয়ার সাথে সাথে করো, সাহারি সময় শেষ হওয়ার আগ মুহূর্তে করা, এটা সুন্নাহ। আমরা ইফতার মাহফিলের আয়োজনের নাম দিয়ে আমরা ইফতারের ওই প্রোগ্রামগুলোতে যাই, নেতৃবর্গের বক্তব্য চলতেই থাকে, আজান দিয়ে দেয়, তখন হুজুর কয় ঠিক আছে ভাই সবাই দোয়া করেন। ওই ইফতারের আজান পড়ে আর হুজুর দোয়া করে, দোয়া শেষ, তারপরে ইফতার শুরু করে, সুন্নাতের বরখেলাফ। আর ওই ইফতার মাহফিলের যতগুলো যায় অধিকাংশ হলো বেরোজদার, একটাও রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলে যায় হাজির। এবং দেখবেন মসজিদেও ইফতারের আইটেম মসজিদ কমিটির টাকা পয়সা খরচ করে কত মহব্বতে করে যে রোজাদাররা খাবে। সারা দিন যেই লোকটা পর্দার আড়ালে বসে বসে বিড়ি খাইলো, সিগারেট টানলো, ওই লোকটাই ইফতার খাওয়ার জন্য আগে আগে দৌড়ায় মসজিদে, ভিড় জমায় সে আগে। কিরে তুই না রোজা রাখোস নাই, আবার আসলি? রোজা না রেখা গুনাহ করছি, ইফতার না খায় কি গুনাহ করতে পারি? ইফতারের সওয়াব অর্জন করার জন্য করছি। এই জন্য রমজানটা মুত্তাকি হবার সবক দেয়। আমরা রমজানটাকে এমনি হেলায় ফেলায় না কাটিয়ে, মার্কেটে না কাটিয়ে, নিজেদের পরিবারের সাথে সুন্দর করে যেন কাটাতে পারি, এইভাবে প্রত্যেকটা রমজান কাটানো। এবং রোজার হালতে কারো কোনো গীবত শেকায়ত যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আমরা রোজাও রাখি, গীবত শেকায়ত করি। রাসূলের জামানায় দুইজন মহিলা রোজাদার হালতে ছিল, এমন সময় পানির পিপাসা লাগলো। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা আসছে যারা রোজাদার হালতে পানির পিপাসা লেগে গেছে। পানির পিপাসার কারণে এরা বেহুশের মতো পড়ে গেল। নবী বলেন ডাক দেয়া, এরা গোশত খেয়েছে নিশ্চিত। সাহাবীরা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, গোশত খাওয়া তো দূরের কথা, খেজুর খেয়েই রোজা রাখার মতো সামর্থ্য নাই। নবী আমার, এরা রোজাদার অবস্থায় পানির পিপাসা লাগলো গোশত খাওয়ার কারণে। নবী বলেন না না, এরা গোশত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লাগছে, এদেরকে আমার কাছে নিয়ে আসো। পয়গম্বরের কাছে দুইজন মহিলাকে ডাক দেওয়া হয়। আল্লাহর নবী তাদের সামনে আসার পর নবী আমার ডাক দেয়া কয়, শুনো, তোমরা নিশ্চিত গোশত খেয়েছো, যার কারণে তোমাদের পানির পিপাসা বেশি বেশি লেগে গেছে। মহিলা দুইজন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোশত খাইও নাই, ধরিও নাই, ছুঁইও নাই। নবী আমার বলে, এদের সামনে দুইটা বল দাও আর এই দুইজনকে মুখের ভিতরে হাত দিয়া বমি করার নির্দেশ দেয়া দাও। দেখবা এদের পেট থেকে পচা গোশতর গন্ধ বের হয় আর দুর্গন্ধওয়ালা গোশত বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন বমি করার জন্য। সাহাবা আজমাইন সুন্দর করে তাদের সামনে দুইটা বালতি রেখে দিলেন অথবা মগ রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে দুইজন তাদের জবানের মধ্যে আঙ্গুল ধরে বমি করলো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, তোমরা তাকায় দেখো, তাদের দুইজনের পেট থেকে মরা পচা গন্ধওয়ালা গোশত বের হয়। সাহাবীরা দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তারা গোশত খায় নাই, কিন্তু কেন গোশত বের হয়? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইনের দল, এরা গোশত যদিও খায় নাই, কিন্তু রোজা রাখার হালতে এরা একজন আরেকজনের সঙ্গে গীবতে যুক্ত হয়েছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, তোমরা ধারণার বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কারণ কোন মুমিনকে এটা পছন্দ করে যে সে একজন মুমিন হয়ে আরেকজনের মরা গোশত খাবে। আল্লাহ পাক বলেন, না না, এটা কেউ পছন্দ করে না। যেহেতু কেউ কারো মরা গোশত খাওয়া পছন্দ করে না, মরা ভাইয়ের গোশত খাওয়া মানুষের কাছে যেমন নাকি অপছন্দনীয়, গীবত করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে তেমন অপছন্দনীয় হওয়া দরকার। কিন্তু আমরা গীবত শেখায়ত রোজা রাখার অবস্থায় করি। রোজা রাখা হালতে কে কি করলো না করলো সমস্ত গীবত নিয়ে আমরা পড়ে থাকি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া কয়, মহিলার দল, খবরদার খবরদার, গীবত করবাও না। আর যদি রোজা রাখা অবস্থায় থাকো তাহলে তো রোজাটাও গীবতের কারণে আল্লাহ নষ্ট করে দিবে। আমাদের সমাজে বন্ধু বান্ধবরা রোজাদার অবস্থায় 5-6 জন মিলে একসঙ্গে আড্ডা দেই। আমাদের সালফে সালিহিনরা, আমাদের আকাবির বুজুর্গানে দিনরা রমজান মাসে নিজের ঘরেই বেশি থাকতো। এরা রমজান মাসে অন্য কোনো জায়গায় আড্ডা মারতো না, রমজান মাসে বাহিরে যাইতো না, কারো সঙ্গে
খারাপ কোনো কথাবার্তায় লিপ্ত হইতো না, গীবত শেখা তো দূরের কথা। এই জন্য আকাবিররা বলে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় নিজের ঘরে অবস্থান করতাম। কেন? বাহিরে মানুষের সঙ্গে অবস্থান করলে নিজের অজান্তেই গীবতের মধ্যে জড়ায় যাওয়া লাগে। একজন একটা বলে, আরেকজন একটা বলে, এই করতে করতে বাস কখন গীবতে পড়ে গেছে এটা নিজেও বুঝে না। এই গীবতের মাধ্যমে বান্দার এই রোজার যত নেকি আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিল। শুধুমাত্র খেয়ে না খাওয়ার কষ্টটাই পাইলো, নেকির সওয়াব, রোজার সওয়াব আর সে পাইল না। এই কারণে রোজা রাখা অবস্থায় মানুষের সঙ্গে যত কম মিশা যায়। অনেকে আছে রোজা রাখা অবস্থায় বেশি ঘুমায়। আমাদের আকাবিররা বলেছেন না, ঘুমও কমাবা। কেন? বলে ওই যে রোজা রাখার পরে ফজরের পরে এক ঘুম দিছে, জোহরের সময় উঠছে, আবার জোহরের পরে এক ঘুম দিছে, আসরের সময় উঠছে। কিরে এত ঘুম আজকে? রোজার যেন কষ্ট না বোঝা যায়। আসরের পরে তো ইফতার নিয়ে বসবই, টাইম যেতে সময় লাগবে না। অথচ আমাদের বুজুর্গানে দিনরা বলতেন রমজান মাসে যত বেশি সজাগ থাকা যায় আর জিকির করা যায়, তেলাওয়াত করা যায়। আমাদের কিছু কিছু আকাবিরদের কথা বললে আপনাদের আসমান মাথায় ভেঙে পড়বে। আসমান ভেঙে মাথায় পড়ার কারণ হইলো এটাই, অনেক বুজুর্গানে দিনরা যারা এক রাত্রিতে রমজান মাসে এমন দিনে প্রত্যেক দিন তারা একটা খতম করে নামাজে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিল ফেরেশতার সাথে দাওয়ার করতেন। দাওয়ার, জিবরিল এক খতম শুনাইতেন, নবী এক খতম শুনাই দিতেন। কোরআন তেলাওয়াতের এতটা গুরুত্ব রাসূল দিয়েছেন। আর আমরা রমজানে হেলায় ফেলায় কাটাই, ঘুমায় কাটাই। তা আকাবিররা বলে কেন রমজানে তোমরা ঘুমায় কাটাবা না? ক্ষুধার যন্ত্রণা যেন ভালো মতো তোমার পেটে যায়, এইভাবে তুমি রমজানে ইবাদত করো, যাতে করে আল্লাহ পাকের কাছে তোমার দাম বেশি হয়, যে না এই বান্দা বেশি ক্ষুধা নিয়ে আমার সঙ্গে ইবাদত করছে। কারণ রোজাটা আমার, as-sawmuli wa ana ajzi bi, এই রমজানের সওয়াবটা আমি আল্লাহ আমার হাতে বান্দাকে নিয়ামত দান করে পুরস্কার বিতরণ করে দেব। সুবহানাল্লাহ। এই যে সেহরি, ইফতার, তারাবি, এগুলো একটা মুমিনের অনেক বড় আনন্দের একটা সময়। রমজান আসার আগে একটা অনুভব হয়, আবার রমজান চলে যাওয়ার পরেই মনে পড়ে। ঠিক কিনা জোরে কর।